গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর আজকে আমি তোমাদেরকে বলেছিলাম আমার মেয়েকে ভর্তি করতে নিয়ে যাব। তো এখন বাজে 12টা, আরও আগেই চলে যেতাম, কিন্তু আমার মেয়ের পাসপোর্ট ছবি হচ্ছে না। যে ছবি পাঠাচ্ছি আমার বাবার পছন্দ হচ্ছে না, আমার বাবার পছন্দ হচ্ছে না। আমার বাবা ভাবছে পাসপোর্ট ছবি বোধহয় আমার নান্নির একদম বিশ্ব সুন্দরী ছবি আসবে। পাসপোর্ট ছবি এমনি একটু কেমন কেমন হয়। এই যে আমার মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মনাই তা ও যাবে এখন ভর্তি হতে। টেনশন ক্রিয়েট হচ্ছে নাকি কে জানো, খালি বলছে মা আমার পেট ব্যথা করছে, আমার পেট ব্যথা করছে। ও দাদাই গাড়ি নিয়ে যায় না, কি নিয়ে গেল দাদাই? সাইকেলে গেছে, আমাদের কাছে গাড়িতে গেছে। আর আজকে আমার বরের খুব মাথা খারাপ, মাথা গরম, কারণ এখান থেকে প্রচুর ফুল আজকে আমার ঠাকুমা তুলে নিয়েছে, তো রাগ হয়ে গেছে। আর কালকেই দেখো মোটামুটি এত গোটা টব এখানে লাগানো হয়েছে, সবগুলো লাগানো হয়নি। এগুলো যখন সব ফুল ফুটে ছড়িয়ে যাবে না, এত সুন্দর দেখতে লাগে। তো এই পাশটাতেও লাগাবে, এই পাশটাতেও লাগাবে। তো লাগানো কমপ্লিট হোক, ফুলগুলো সব ঠিকমতো ফুটুক, তারপর তোমাদেরকে দেখাবো। আর এখন তো যাবো স্কুলে, এখন বাবা না আসা পর্যন্ত হচ্ছে না, কারণ জেরক্স টেরক্স কিছুই হয়নি। আর আমার তো অবস্থা খুবই শোচনীয়, শো করে দিন কাটছে। কালকে স্কুল থেকে আসার পর আমার যে কন্ডিশন হয়েছে, হাঁচি আর কাশি বন্ধ হচ্ছে না। তো চলো দেখি কতক্ষণ আসে, করে নিই। আর রান্না আজকে সেরকম কিছুই হবে না, ডিমের ঝোল ভাত করব। তো ভাত হয়ে গেছে, ডিমের ঝোলটা এসে করব। এখন সবে 12টা বাজে, কতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না ভর্তি করতে। করে আসি, এসে তারপরে আর নিজের স্কুল তো অনেকদিন পর যাচ্ছি, নিজেও একটু এক্সাইটেড হয়ে আছি। আর এই দেখো হেয়ার ড্রায়ার দিয়ে ভাবলাম চুলটা শুকাই, কিন্তু আমি পাচ্ছি না, আমার দ্বারা এসব হবে না। চলো এখন বাইরে বেশিরভাগ বিল্ডিং গুলো, এইগুলো ক্লাস হয়, এগুলো বলে 11-12 হয় নাকি? এই নামটা আগে এই দিকটা দিয়েছিল, এগুলো বোধহয় গাড়ি টাড়ি সাইকেল টাইকেল রাখে। এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ভিতরটা তো বেশি বিল্ডিং নেই, বাইরেটাই বেশি। চলো দেখা হয়েছে, হ্যাঁ না আরো কোথাও দেখবে, খুঁজবে, বন্ধু বান্ধব সব হয়ে যাবে, চিন্তা নেই, 2-4 দিন পর পর সব হয়ে যাবে। ভিতরে সব স্যার আছে, আমার স্যারগুলো দেখলে, আর বেশি দিন করে নেই সব। চলো সব ওই দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। তো দেখো চলে এসেছি ভর্তি করে দিয়ে। অনেক ডকুমেন্টই এখনো দিতে পারি নাই, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আর কি রে ওগুলো করতে হবে, কারণ ওর নামে কোনো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্টটা করতে হবে। আর কিছু কিছু তথ্য আছে যেগুলো জিজ্ঞেস করতে ভুলে গেছি, বই কবে দেবে, যদিও কি বলে ক্লাস তো মনে হয় না এবারে হবে। এবার আমরা খাবো, খাওয়া আমার মা এখনো মশলা ঢালছে ডিমের ঝোলে, অত করে মশলা আবার ওই কড়াইয়ের উপরে কি আমিও দেবো, তরকারি খাচ্ছে সত্যি বাবা। মনাই দেখি ভর্তি হয়েছে, মন ভালো আছে, হ্যাঁ অনেক বন্ধ হয়ে যাবে দেখবে, দেখি হ্যাঁ কতজনে ভর্তি হচ্ছে, ভর্তি হয়ে যাবে কত। দেখ তুই তো গ্রাম থেকে যাবি, আর ওরা কোথাও বাইরে গ্রাম থেকে এসছে, তাহলে ওদের কতটা দূর, কতটা ভয় লাগার দরকার। তাদের ভয় লাগছে না, তোর কেন তো ভয় লাগছে। চলো কপ কপ করে খেয়ে নি, আর তার আগে আমার জলটা নিয়ে আসি। আমার 3-4টে স্যার ছিলেন, দেখা হলো, ভালো লাগলো স্যারদের সঙ্গে কথা বলে।
স্যাররা চিরকালই স্নেহপ্রবণ হন আর কি। তো ওনাদের স্নেহ সবসময় পেতে ইচ্ছা করে, কে চায় না যে শিক্ষকের সুদৃষ্টিতে পড়ি, সুনজরে পড়ি। তো আমার মেয়ের ক্ষেত্রেও আমি সেটাই চাইবো যে আমার মেয়েও যেন সেই সুনজরে পড়ুক, যে এত বছর পরেও স্যাররা আমাকে মনে রেখেছে। আমি 2000 সালে 2000 সালে মোটামুটি বেরিয়ে গেছি স্কুল থেকে। মানে আমাদের তো ফেব্রুয়ারিতে 2001 ফেব্রুয়ারিতে মাধ্যমিক হয়েছিল, তার মানে জানুয়ারিটা আর স্কুলে যাইনি। কারণ 2000 সালেই স্টপ হয়ে গেছি স্কুল যাওয়াটা। ফেব্রুয়ারিতে গেছিলাম, জানুয়ারিতে যখন গেছিলাম হয়তো টেস্টের রেজাল্ট আনতে বা কিছু করতে। তা সেই 2000 সাল থেকে আজ 21 বছর পরেও আমাকে যে মনে রেখেছেন, আমাকে যে ওনারা এতটা ভালোবাসেন এবং বাবার কাছে বলছেন যে খুব ভালো স্টুডেন্ট ছিল আমাদের। তা এই কথাটা শোনার পর সত্যি মানে গর্ব হওয়াটাই কি স্বাভাবিক নয়? তো অ্যাজ এ মাদার, একজন মা হিসাবে আমিও চাইবো যে আমার মেয়েও সেই পজিশনটা নিক, যাতে আমি কখনো মানে এই আমার বাবা যেমন আজকে শুনলো বা বাবা শুনে এসছেন এতদিন, সেরকম আমিও যেন কখনো শুনতে পাই যে শ্যামা যে আমাদের খুব ভালো স্টুডেন্ট ছিল। শুনবো তো? প্রমিস? জানি নাকি। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমি এখন লেপের তলায় চলে এসেছি। সন্ধ্যাবেলা আমি 10 মিনিট একটুখানি লেপের তলায় থাকি। এখনো মেয়ে আসেনি, সন্ধ্যে দেবে। বর এখনো বাইরে ফুল গাছের পিছনে পড়ে আছে। আর আমার বোন এসেছিল, সেই যে বেটে তোমরা তো চেনো, ওকে একটা কি কথা বলেছিল, ওকে এরকম গুঁতো মারতে গেছি আর ওর ফোনটা পকেটের মধ্যে ভরা ছিল। আর মানে বেকায়দায় কি করে হাড়ে লেগে গেল, হাতটা প্রচুর কন কন করে যন্ত্রণা করছে। তো এইটা বেঁধে রাখলাম, যদি খানিকক্ষণ গরম ধরে যদি আরাম হয় তো হবে, দেখি। তো এখন মেয়ে আসে না, আমিও একা, খুব বোর হচ্ছি। চলে এসেছি আমি রুটি ফুটি সব করে, এখন বাজে 9:15। এবার আমার গুল্লি রানী মাথায় যন্ত্রণা করছে, মুভি দেখছে। তোর মাথায় যন্ত্রণা করছিল, এবার মুভি দেখছে। তো কালকে ওর বিশাল প্রস্তুতি, এই যে দেখো হাতে নেল পালিশ পরেছে, তারপরে আংটি পরেছে, কারণ এই দেখো হাতে বালা পরেছে বাবা। তো কালকে ওর দাদাইয়ের বন্ধুদের সঙ্গে বিশাল ধুমধুমার জমজমাটি পিকনিক আছে, আমরাও আছি সঙ্গে। তো কালকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এখন নিজের স্কুল, মেয়ের স্কুল নিয়ে আমি এত ব্যস্ত, আমি ভালো করে ব্লগও করতে পারছি না। তো কালকে সকাল থেকেই ওখানে যাব, সকালবেলা থেকেই ইচ্ছা আছে যাওয়ার, এখন জানি না কখন যেতে পারবো না পারবো। আর আমি সব কাজকর্ম করে এলাম, করে এসে আবার শুয়ে পড়লাম, কারণ ওরা এখন খাবে না বলছে। আর আমার খুব মাথা যন্ত্রণা করছে, চরম মাথায় যন্ত্রণা করছে। আজকে এত ঘোরাঘুরি আর এত হেডেক ছিল না, এত মাথাটা যন্ত্রণা করছে। তো চলো এবার দেখি মেয়েকে খাওয়াবো, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে যাবো। আমার দেরি আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আমার এই দেখো এখানে একটা ব্রণ হয়েছিল আর এইখানে একটা হয়েছিল, এগুলো ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছে এখন। কিন্তু আমি যে চোখে কাজলটা পরেছিলাম ওটা এখন ঘেঁটে গেছে। চলো টাটা, কালকে দেখা হচ্ছে আমাদের একদম পিকনিক স্পটে। তার আগে আমার মেয়ের এখন কি জানো বলি, ওর এখন ড্রেস ঠিক হয়নি। মা কি পরবো, ওর এখন ড্রেস ঠিক করতে হবে, আমি কি পরবো ঠিক করতে হবে।